হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন তথা সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 6-এ ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই প্রশ্নপত্র সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 11 নম্বর সেটের বেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও, ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। 1.1 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে নীল গ্রহ বলা হয় যে গ্রহকে, সেটি হলো মঙ্গল, পৃথিবী, বুধ, শুক্র। সঠিক উত্তরটি অপশান বি তে পৃথিবী। 1.2 দাগে গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ হলো উত্তরের বিপরীত, দক্ষিণের বিপরীত, পূর্বের বিপরীত, পশ্চিমের বিপরীত। সঠিক উত্তরটি হলো অপশান এ তে উত্তরের বিপরীত। 1.3 দাগে সেলসিয়াস স্কেলে জল ফুটে বাষ্পে পরিণত হওয়ার উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, 212 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হল অপশান সি তে 100 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 1.4 থেকে ভারতবর্ষে গরমকাল থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, অক্টোবর থেকে নভেম্বর অবধি, জুন থেকে সেপ্টেম্বর অবধি, মার্চ থেকে মে অবধি। সঠিক উত্তরটি অপশান ডি তে মার্চ থেকে মে অবধি। 1.5 থেকে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর। সঠিক উত্তরটি হল অপশান এ তে প্রশান্ত মহাসাগর। এরপরে 1.6 থেকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় এশিয়া মহাদেশকে, আফ্রিকা মহাদেশকে, আন্টার্কটিকা মহাদেশকে, ইউরোপ মহাদেশকে। সঠিক উত্তরটি হল অপশান সি তে আন্টার্কটিকা মহাদেশকে। এরপরে 2 দাগে রয়েছে মিলিয়ে লেখো 4টি আবহাওয়ার উপাদান: বায়ুর চাপ, বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর গতিবেগ। আর পরিমাপের যন্ত্র হচ্ছে থার্মোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। আচ্ছা, প্রথমে তোমাদের বায়ুর চাপের সঙ্গে হবে, বায়ুর চাপ মাপা হয় ডি তে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর উষ্ণতা মাপা হয় বি তে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে ই তে। বায়ুর গতিবেগ মাপা হয় সি তে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে রয়েছে 3 দাগে পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রসঙ্গের উত্তর দাও। প্রথমে রয়েছে 3.1 দাগে সমষ্ণ রেখা কাকে বলে? উত্তর: পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। 3.2 দাগে শিলামণ্ডল কাকে বলে? উত্তরটি লিখবে: ভূত্বকের 4 ভাগের একমাত্র স্থল। স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি, তাই একে শিলামণ্ডল বলা হয়। 3.3 দাগে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান কোনটি? উত্তরটি হল আন্টার্কটিকা মহাদেশ। আন্টার্কটিকা মহাদেশ। 3.4 দাগে জলবায়ু কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো: কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। 3.5 দাগে কালবৈশাখী কাকে বলে? গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। 4 দাগে 2-3টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 দাগে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? পৃথিবীতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়কালে শিল্প বিপ্লবের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে গিয়ে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বলে। 4.2 থেকে ভারতবর্ষকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কারণ ভারত উত্তর গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সবথেকে বেশি। মৌসুমী বায়ুর কারণে ভারতে ঋতু বৈচিত্র্য দেখা যায়। ভারতের উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, আর্দ্রতা মৌসুমী বায়ুর দ্বারা সবথেকে বেশি নিয়ন্ত্রিত হয়। শুধু জলবায়ু নয়, ভারতের জনজীবনে বিশেষত কৃষিকাজ, শিল্প, অর্থনীতিতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম। 5 দাগে 3-4টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
5.1 থেকে আবহাওয়া ও জলবায়ুর 3টি পার্থক্য লেখো। উত্তর, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। 1 নম্বরে, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। 5.2 দাগের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম, তাই ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হল বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসুমী নামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্য বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। 2 নম্বর, ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। 3 নম্বর, আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। এত দূর লিখবে। 6 থেকে 8-10টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 থেকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে তাদের বর্ণনা দাও। উত্তর, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 নম্বরে, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বলে। 2 নম্বরে, প্রায় 75% বায়বীয় উপাদান যেমন জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। 2 নম্বর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, ট্রপোপজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে মেঘ, বায়ু প্রবাহ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 নম্বর বৈশিষ্ট্য, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 3 নম্বর স্তর, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার, 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরের উচ্চতা এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পরিছাই হয়ে যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 নম্বর স্তর, থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থতম স্তরটি হল থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়োনোস্ফিয়ার। বিস্তার, 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপবৃদ্ধি বেড়ে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। 3 নম্বর বৈশিষ্ট্য, এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলে। 4 নম্বর বৈশিষ্ট্য, এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 5 নম্বর বৈশিষ্ট্য, অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 5 নম্বর স্তর, এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার, 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এখানে হিলিয়াম, হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। 6 নম্বর তথা লাস্ট স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ু স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার, 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, এই স্তর বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। 6 থেকে ভারতের জলবায়ুতে বর্ষাকাল ও শীতকালের বর্ণনা দাও। বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর, মৌসুমী বায়ুর আগমনকাল। মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়ার নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কম হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয়বাষ্পূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মেঘালয়ের মৌসিমরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, গড় বৃষ্টিপাত 11,872 মিলিমিটার হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয়বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়। একে বৃষ্টি ছায় অঞ্চল বলে। শীতকাল ডিসেম্বর থেকে জানুয়ারি। এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। উত্তর পশ্চিম ভারতে শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় ঠান্ডার প্রকোপ বেশি হয়। এই সময় শহরাঞ্চলে ভোরবেলা কুয়াশা আর রাতের বেলা শিশির পড়তে দেখা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।